বিকেলবেলা চায়ের সাথে স্ন্যাক্স অথবা বাচ্চাদের টিফিনে দেওয়া যেতে পারে এমন লোভনীয় একটা খাবার নিয়ে হাজির হলাম। আজকে আমি দেখাবো ক্রোসেন্ট বানানো। এই খাবারটা কিন্তু বাচ্চারা খুব বেশি পছন্দ করে। বাহিরে রেস্টুরেন্টে গেলেই এই খাবারটা অর্ডার করে দেয়। তো এই খাবারটা যদি বাসাতেই বানিয়ে দেওয়া হয় বাচ্চাদের, খুবই ভালো হয়। তো চলুন আজকে আমি দেখিয়ে দিই ক্রোসেন্ট বানাতে কী কী লাগবে। প্রথমে আমি গরম 1 কাপ দুধের মধ্যে 2 টেবিল চামচ বাটার অ্যাড করলাম। আপনারা এখানে সয়াবিন তেলও অ্যাড করতে পারেন, কিন্তু বাটার দেওয়ার কারণে সুন্দর একটা মিষ্টি সেন্ট বের হয়। আর অ্যাড করছি 2 চামচ ইস্ট দিয়ে ভালো করে এটা মিক্সচার করে 10 থেকে 15 মিনিটের জন্য এক জায়গায় ঢেকে রেখে দেব ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য। দুধটা কিন্তু বেশি গরম করা যাবে না, উষ্ণ গরম করে তারপরে অ্যাড করতে হবে ইস্টটা। তো আমি এক সাইডে এটা রেখে দিলাম। এখন আমি শুকনো উপকরণগুলো মিক্সড করে নেব। 2 কাপ ময়দা অ্যাড করে নেব। মনে রাখতে হবে 1 কাপ দুধে 2 কাপ ময়দা। সামান্য লবণ, এখানে অ্যাড করছি গুঁড়া দুধ 3 টেবিল চামচের মতন গুঁড়া দুধ, আর 2 টেবিল চামচ চিনি। এটাতে একটু টেস্ট বাড়িয়ে দেবে। তো ভালো করে শুকনো উপকরণগুলোকে আমি মিক্সড করে নেব। আর ওদিকে 15 মিনিট হয়ে গেছে। আমি এখন এর ভেতরে একটা ডিম অ্যাড করব। দুধের ভেতরে ভালো করে মিক্সড করে নেব যাতে ডিমটা মিশে যায় দুধের সাথে। মিক্সড হয়ে গেলে ভালো করে আমি এটা এখন পুরোটাই আটার ভেতরে দিয়ে মাখিয়ে নেব। মেজারমেন্টটা ঠিক থাকলে এই দুধে এই আটাটার সাথে একদম মিশে যাবে। দুধ একটু কম বেশি হলে কিংবা আটাটা যদি একটু কম বেশি, ময়দাটা একটু যদি কম বেশি হয়, তাহলে কিন্তু হয়তোবা দেখা যাবে দুধ বেশি হবে কিংবা আটাটা কম হবে, অথবা আটা বেশি হবে দুধটা কম হবে। তো মনে রাখবেন 1 কাপ দুধে 2 কাপ ময়দা যাবে। তো এই তো ভালো করে মিক্সচার করার পর এরকম হয়েছে। এটা কিন্তু ভালো করে মিক্স করতে হবে। দেন আমি র্যাপিং পেপার দিয়ে ভালো করে র্যাপ করে রেখে দেব প্রায় 1 ঘন্টার মতন। দেখেন 1 ঘন্টার পর কতটা ফুলে গেছে, তার মানে ইস্টটা অ্যাক্টিভ হয়েছিল। এখন আমি এটাকে আবার একটু ভালো করে হাত দিয়ে মথে নেব। এভাবে কিন্তু পাউরুটি বানানো যায়। আমি যেভাবে বানাচ্ছি একটু ফলো করবেন ভালো করে। এভাবেই ক্রোসেন্টটা বানাতে হয়। অনেকে আমরা এই কাটাটা পারি না, কিভাবে কাটতে হবে, কিভাবে রোল করতে হবে, এটা অনেকে আমরা জানি না। তো একটু ভালো করে খেয়াল করবেন আমি কিভাবে কাটছি এবং কিভাবে রোল করছি। দেখবেন ইনশাল্লাহ আপনারাও পারবেন। আসলে এই খাবারগুলো অতটাও কঠিন না যতটা কঠিন মনে হয়। এরপরে আমি একটা ডিমের কুসুম, শুধু কুসুম, ডিম না শুধু কুসুমটা ফিটে এটার উপরে এভাবে দিয়ে দেব। এতে হবে কি, রোলটা যখন রোল করব তখন এটা খুলে আসবে না, আর ভিতরটাও খুব সফট হবে। ভিডিওটা কিন্তু একটু বড় হচ্ছে, আমি কিন্তু কাটছাট না করে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, যাতে আপনারা বুঝতে পারেন কিভাবে এই রোলটা করতে হয়। আমি যেভাবে করছি একটু ফলো করেন, আপনারাও পারবেন। আচ্ছা, আসলে সব কাজ কঠিন না, কিছু কাজ আছে সহজ, না করার জন্যই মনে হয় না জানি কত কঠিন, কিন্তু করতে গেলে দেখা যায় অনেক সহজ। ঠিক সেরকমই ক্রোসেন্ট বানানোটা। আমি তো প্রথমে ভেবেছিলাম অনেক কঠিন হবে হয়তোবা, রোলটা কেমন করে করব, কিন্তু যখন দেখলাম ভিডিওতে
বুঝতে পেরেছি যে এভাবে করতে হয়। তো দেখেন কতটা সহজ মনে হচ্ছে। এই পিসগুলো যদি আপনারা যত লম্বা করবেন, এই রোলটার শেপটা আরও সুন্দর আসবে। চেষ্টা করবেন এই পিসটাকে একটু টেনে লম্বা করতে, তাহলে দেখবেন এই রোল করা এই যে এভাবে শেপটা অনেক ভালো আসে, স্পষ্ট বোঝা যায় রোলের কাটগুলো। আমি এটার সাথেও লাগিয়ে নিচ্ছি। এটা আমি একটু বড় করে করব যাতে আপনারা বুঝতে পারেন। যত বড় হবে তত রোলের শেপটা দিতে সুবিধা হবে। দেখতে পাচ্ছেন নিশ্চয়। বোঝার ক্ষেত্রে আমি কোনো কাট করিনি, পুরাটাই আপনাদের দেখিয়ে দিলাম সুন্দর করে। যে কোনো রেস্টুরেন্টে গেলে এইগুলো আমরা অনেক দাম দিয়ে কিনে খেতে হয়, কিন্তু ঘরেই যদি আমরা এভাবে সুন্দর করে বানিয়ে দিতে পারি বাচ্চাদের, তাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে, এটাই মনে হয় বেটার হয়। তো আমি তেল কিন্তু বেশি গরম করা যাবে না, একদম লো হিটে আমি তেলগুলো হালকা গরম করে নিয়েছি। কারণ তেল যদি বেশি গরম হয়ে যায়, এটা কিন্তু ভাজা খুবই মুশকিল হয়ে যাবে, ভেতর থেকে কাঁচা থেকে যাবে, উপরে পুড়ে যাবে। তো একটু মাথায় রাখবেন, তেলটা কিন্তু একদম লো হিটে গরম করে নিতে হবে। ভাজার সময় এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে, খেতে না জানি কত মজা হবে। আমি কিন্তু এগুলো অনেকগুলো বানিয়েছি, এক নিমেষেই সবগুলো শেষ হয়ে গেছে। আমার 2 ছেলে মেয়েই সবগুলো খেয়ে ফেলেছে। এই জন্য আবার নতুন করে আমি আপনাদেরকে এগুলো বানিয়ে দেখাচ্ছি। খুবই আস্তে ধিমো জালে এগুলো ভাজতে হবে। দেখেন ফুলে কিন্তু ডাবল হয়ে যাচ্ছে এগুলো। খুব আলতো হাতে একটু ঘুরিয়ে দিতে হবে যাতে এগুলো খুলে না যায়। একদম লো হিটে কিন্তু এগুলো ভাজতে হবে, হিট বাড়ানো যাবে না। দেখেন একটু সময় নিয়ে ভাজলে এরকম ব্রাউনি কালার আসবে, তখনই তুলে ফেলতে হবে। দেখতেও অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ, খেতেও কিন্তু দ্বিগুণ টেস্ট। তো বাচ্চাদের টিফিনে এগুলো দেওয়া যেতে পারে, বিকেলে স্ন্যাক্স হিসেবেও দেওয়া যেতে পারে, বাচ্চাদের চায়ের সাথে খাওয়া যেতে পারে। হঠাৎ করে হয়তো বা বাসায় কোনো মেহমান এসে গেল, চটজলদি এগুলো ভেজে সার্ভ করতে পারবেন। দেখেন, দেখে মনে হচ্ছে না অনেক সুস্বাদু? খেতে কিন্তু মাশাআল্লাহ। তো বাসায় চেষ্টা করবেন, অবশ্যই পারবেন। আমি যেভাবে বানালাম ঠিক সেই টেকনিকটা ধরে বানানোর চেষ্টা করবেন, আপনারাও পারবেন ইনশাআল্লাহ। কারণ মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই, মেয়েদেরকে তো সব কিছুই পারতে হয়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।